So in us there is, the dust of the earth pulls us down. আর আপনারা প্রত্যেকেই জানেন যে এই পৃথিবীর ধুলো বা মাটি আমাদের নিচের দিকে টানে। And we read in Genesis 3 and verse 14 এবং আমরা আদি পুস্তক তার 3 অধ্যায়ের 14 পদে পড়ি that the Lord told the serpent, which is the devil, যে প্রভু সেই সর্পকে, যে হচ্ছে শয়তান, সেই তাকে বলেছিলেন, and the serpent physically, dust will be your food. Genesis 3:14. আদি পুস্তক 3 অধ্যায় 14 পদে তিনি তাকে বলেছিলেন যে তুমি ধূলি ভোজন করিবে। So the dust of the earth is the food of the devil. সুতরাং এই পৃথিবীর ধুলোই হলো শয়তানের খাদ্য, The food of the serpent. সর্পের খাদ্য। And that is the dust we are made of. আর আমরা সেই ধুলো দিয়েই তৈরি। There's a curse on this. আর এই ধুলোর উপর একটা অভিশাপ আছে। The Lord told Adam, cursed is the ground, verse 17. 3:17. আদি পুস্তক 3 অধ্যায় 17 পদে ঈশ্বর আদমকে বলছেন যে ভূমি তোমার কারণে অভিশপ্ত হইল। The ground is cursed, and that is the dust from which our body is made. তিনি বললেন যে এই ভূমি অভিশপ্ত হলো, আর এটা সেই মাটি যে মাটি দ্বারা আদম সৃষ্টি হয়েছিল, আদমকে তৈরি করা হয়েছিল। And that's why we get weak. এই ধুলো দিয়েই আমাদের দেহ তৈরি, আর এই কারণেই আমরা দুর্বল হয়ে পড়ি, Perspire. আমাদের ঘাম হয়। Our bodily functions get weaker as we grow older. আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শারীরিক ক্ষমতাও কমে যায়। Paul says the outer man decays. পৌল বলছেন যে আমাদের বাহ্যিক মানুষ ক্ষয়প্রাপ্ত While হচ্ছে। we're living. And not only weakens, we get sick. And then we die. আর বেঁচে থাকা অবস্থাতেও আমাদের শারীরিক শক্তি ধীরে ধীরে কমতে থাকে, আর অভিশাপের কারণে আমরা যে কেবল দুর্বল হই তাই নয়, বরং অসুস্থ হই এবং শেষ পর্যন্ত মারা যাই। Because it's a curse on the earth. কারণ এই পৃথিবীর উপর একটা অভিশাপ That's আছে, why we die. Otherwise we wouldn't die. এই কারণেই আমরা মারা যাই, না হলে আমরা মারা যেতাম না। What about Jesus' death? The Bible says in Galatians 3:13, he became a curse for us. যিশুর মৃত্যুর বিষয়টি কিরকম ছিল? গালাতীয় 3 অধ্যায় 13 পদে বলা হয়েছে যে তিনি আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন, শাপ স্বরূপ হলেন। He could not have died if his body was different from ours. তার দেহ যদি আমাদের দেহের চেয়ে আলাদা হতো তাহলে তিনি মারা যেতেন না। His body was made of the same dust. তার দেহ সেই একই ধুলি দিয়ে তৈরি হয়েছিল যেরকম আমাদের। He came from Mary's womb with the same dust. তিনি মরিয়মের গর্ভ থেকে আমাদের মতো এক ধুলিময় দেহ নিয়ে এসেছিলেন, And with a conscience. এবং একটি বিবেক নিয়ে এসেছিলেন আমাদের মতোই। And that's why that body died. এই কারণেই সেই দেহের মৃত্যু হয়েছিল। And there's a verse in Isaiah 53, verse 4, which says, আর যিশাইও তার 53 অধ্যায়ের একটা পদ আছে যেখানে এটা বলছে যে Jesus was acquainted with sickness. যে যিশু ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। You read the margin of your Bible, it says griefs, but the margin says sickness. I believe Jesus experienced sickness in his body. আর যিশু বলছে অসুস্থতার সাথে পরিচিত ছিলেন, যিশু তার দেহে অসুস্থতা অনুভব করেছিলেন। It's the only way he could identify with us. আর এভাবেই তিনি শুধুমাত্র আমাদের সঙ্গে নিজেকে পরিচিত করতে পেরেছিলেন। When we're sick, যখন আমরা অসুস্থ হই, আমাদের অসুস্থতার সময় আমাদের সাথে একাত্ম হওয়ার এটাই ছিল একমাত্র উপায়। when you're sick, you can, sympathize with someone else who's sick. And Jesus had to go through that, to go through temptation. আমাদের প্রলোভনগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য তাকে এই অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল, কারণ যদি তিনি অসুস্থ না হতেন তাহলে আমরা যখন অসুস্থ হই তখন আমাদের কিভাবে সাহায্য করতে হয় সেটা তিনি বুঝতেন না। So there's no sin in dying. সুতরাং মৃত্যু কোনো পাপ নয়। Everybody dies. প্রত্যেকেই মারা যায়, People die. এমনকি বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকেই মারা যায়। And it's not a sin to be sick. আর মারা যাওয়া কোনো পাপ নয়। And it's not a sin to be weak as we grow older. এবং যখন আমাদের বয়স বাড়ে তখন বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হওয়াটাও পাপ নয়। So remember that, because some people think if you're sick, something is wrong with you. তাই এটা মনে রাখবেন, কারণ কিছু মানুষ আছে যারা এটা ভাবে যে আপনি অসুস্থ মানেই আপনার কোনো আত্মিক সমস্যা আছে। No, not necessarily.
কিন্তু এটা সবসময় সত্য নয়। Weakness, sickness, death are all because there's a curse on the earth. দুর্বলতা, অসুস্থতা এবং মৃত্যু এই সবই আমাদের এই পৃথিবীর উপর থাকা অভিশাপের ফল। But what I want to say is there's a double pull in our body. We have only one pull. তবে আমাদের দেহে একটি দ্বিমুখী টান কাজ করে। পশুদের কেবল একদিকেই টান থাকে। Made of the dust, and they're pulled to the dust. তারা ধুলো দিয়ে তৈরি এবং ধুলোর দিকেই তাদের টান। That's why you see every animal is looking down. You never see a dog or a cow looking up. এই কারণেই আপনি দেখতে পান যে পশুরা সবসময় নিচের দিকে তাকিয়ে থাকে। Never. আপনি কখনো কোনো কুকুর বা গরুকে কখনো উপরের দিকে তাকাতে দেখবেন না, কখনোই না। They're always looking down. They're made of the dust and they look down to the dust all the time. তারা মাটি দিয়ে তৈরি এবং তারা সবসময় মাটির দিকেই তাকিয়ে থাকে। It's only man that looks up. You know why? আর শুধুমাত্র মানুষেরাই উপরের দিকে তাকিয়ে থাকে। আপনি কি জানেন কেন? Because we got a conscience কারণ আপনার মধ্যে বিবেক আছে, that tells us that we are answerable to someone up there. যেটা আমাদের বলে যে আমাদের উপরে এমন একজন আছে যার কাছে আমাদের জবাব দিতে হবে আমাদের কাজের জন্য। And the moment we stop listening to our conscience, আর যে মুহূর্তে আমরা আমাদের বিবেকের কথা শোনা বন্ধ করে দিই, we become like the animals, আমরা তখন পশুদের মতো হয়ে পড়ি, looking down at the পশুদের মতো নিচের দিকে তাকাই things of earth. এবং আমরা শুধুমাত্র এই পৃথিবীর বিষয়গুলোর দিকেই তাকিয়ে থাকি। So that's where we have to be careful that we keep our body listening to our conscience. এই কারণেই আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা আমাদের শরীরকে আমাদের বিবেকের কথা শুনতে দিই। If you don't allow your body to listen to your conscience, you'll become like an animal. যদি আপনি আপনার দেহকে আপনার বিবেকের কথা শুনতে না দেন তাহলে আপনি একজন পশুর মতোই হয়ে যাবেন। You'll be like those animals that were created in the first part of the day. আপনি ঠিক সেই রকম পশুগুলোর মতোই হয়ে থাকবেন যাদেরকে ষষ্ঠ দিনের প্রথম ভাগে সৃষ্টি করা হয়েছিল, Without a conscience, just body, dust, যাদের কোনো বিবেক নেই, শুধু দেহ আছে, mud and dust, যারা ধুলো এবং জল দিয়ে তৈরি, কাদা দিয়ে তৈরি। with all types of passions. সেটা হচ্ছে তাদের মধ্যে বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা, লালসা আছে, আবেগ আছে। And dogs don't have any idea of sexual purity. কুকুরদের মধ্যে কোনো যৌন পবিত্রতা নেই। They have no desire to conquer gluttony or the love of food. তাদের মধ্যে খাবারের প্রতি লোভ জয় করার কোনো ধারণা নেই। No. They just eat and they can have sex with any female dog. তারা 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 শুধুমাত্র খায় এবং এবং কোনো বিয়ে ছাড়াই তারা যৌন সম্পর্ক করতে পারে। They don't get married or any such thing. তাদের কখনো বিয়ে হয় না বা এরকম কিছু হয় না। And when man descends to that level আর যখন মানুষও ঠিক সেই রকম স্তরে নেমে আসে where he can have sex with anyone, যেখানে সে যে কারোর সাথে যৌন সম্পর্ক গড়ে তুলতে পারে, he's become like mud and dust. That's it. তখন ঠিক সেও সেরকমই মাটি ও ধুলোতে পরিণত হয়। He's become like the animals whether he knows it or not. সে পশুদের মতোই হয়ে গেছে, সে জানুক বা না জানুক। I mean, he may look very polished with a tie and a suit and all, but he's like an animal. আর সে হয়তো স্যুটটাই পরে মার্জিত দেখাতে পারে, কিন্তু সে ঈশ্বরের চোখে পশু হয়ে গেছে। Yes. Very important to remember that. আমাদের জন্য এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ Our body must be subject to our conscience. যে আমাদের দেহ আমাদের বিবেকের বাধ্য হওয়া উচিত If we are to live as children of God. So when we find this upward pull, যদি আমরা ঈশ্বরের সন্তান হিসেবে বাঁচতে চাই তবে আমাদের দেহকে অবশ্যই বিবেকের অধীন হতে হবে। আর আমরা দুটি টানের মাঝখানে দাঁড়িয়ে আছি, of the breath of God pulling us upward, যেখানে ঈশ্বরের নিঃশ্বাসের ঊর্ধ্বমুখী টান আমাদেরকে উপরের দিকে টানে and the downward pull of our body এবং দেহের নিম্নমুখী টান pulling us down to the animal level of the earth. যেটা আমাদের পশু স্তরে নামিয়ে আনতে চায়। We stand in between these আর আমরা এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছি and make a choice. আর আমাদের বেছে নিতে হবে আমরা কোনটাকে সাড়া দেব, কোন টানটাই সাড়া দেব। To which of these pulls am I going to respond? My conscience is always pulling me upward. যে আমি এই দুটো টানের মধ্যে কোন টানে সাড়া দেব। আমার বিবেক সবসময় আমাকে উপরের দিকে টানে And my body is pulling me downward. আর আমার শরীর, আমার দেহ আমাকে নিচের দিকে টানে। The lusts in my body আমাদের শরীরের লালসা আমাদের নিচের দিকে টানে, pull me downwards. And it was that pull of the body that brought sin into the world. আর সেই দেহের সেই টানই এই পৃথিবীতে পাপ এনে দিয়েছিল। The first sin came through pride, প্রথম পাপ এসেছিল অহংকারের কারণে, rebellion against God, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে and discontentment in Lucifer. Those are এবং লুসিফারের অসন্তুষ্টির মাধ্যমে। three things Lucifer had.
লুসিফারের এই তিনটি দোষ ছিল। of his beauty and intelligence, তার নিজের সৌন্দর্য নিয়ে অহংকার, and rebellion against authority, wanting to be like God, কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ, যার মানে হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং ঈশ্বরের মতো হতে চাওয়া, wanting to have no subjection to authority. যে কর্তৃত্বের অধীন হতে চায়নি। And the other was discontent আর বিষয়টি হলো অসন্তুষ্ট হওয়া, with being just the head of the angels. I want to exalt my throne above the throne of God, he says in Isaiah 14. যে সে সন্তুষ্ট ছিল না যে সে শুধুমাত্র স্বর্গদূতেদের কর্তা ছিল, কিন্তু সে আরো উপরে উঠতে চেয়েছিল, ঈশ্বরের মতো হতে চেয়েছিল, যিশাইতে বলছে। But sin in man কিন্তু মানুষের মধ্যে পাপ এসেছে came through yielding to the lust of the body. আমাদের দেহের লালসার কাছে নতি স্বীকার করার মাধ্যমে মানুষের মধ্যে পাপ এসেছে। It says in Genesis 3, the woman saw the tree was good for food. আদি পুস্তক 3 অধ্যায়ে বলছে যে হবা দেখেছিল যে সেই গাছটি খাবারের জন্য ভালো। Genesis 3:6, a delight to the eyes. আদি পুস্তক 3 অধ্যায়ে 6 পদে বলছে যে খাবারের জন্য ভালো এবং চোখের তৃপ্তিদায়ক ছিল। Stomach, eyes, and she took with her hand and ate. It was entirely body. আর যে সেই নারী যখন দেখলেন যে ওই খাদ্য বৃক্ষ সুখাদ্যদায়ক, চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন। Conscience kept saying to her, তার বিবেক তাকে বলেই যাচ্ছিল, God has said, don't touch it, don't eat it. ঈশ্বর বলেছে এটা খেও না, Don't eat of it. ঈশ্বর বলেছে এটা খেও না। But she ignored the voice of conscience. কিন্তু তিনি তার বিবেকের কণ্ঠস্বর উপেক্ষা করেছিলেন। My body, my mouth is watering. কারণ তার জিভে জল আসছিল, My eyes are longing for it. I like it. আর তার চোখ সেটা পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল, আর তার সেটা ভালো My লেগেছিল, hand will take it. This আর তার হাত সেটা নিতে is চেয়েছিল। how sin came. এভাবেই পাপ এসেছিল, When the desires of the body took over and suppressed the voice of conscience, and Eve descended to the level of an animal. যখন তার দেহের আকাঙ্ক্ষা তাকে নিয়ন্ত্রণ করছিল, তার দেহের লালসা তাকে নিয়ন্ত্রণ করছিল, এবং সে তার বিবেকের কণ্ঠস্বর শোনেনি, এবং সে তখন পশুর স্তরে নেমে গেছিল। She had the choice to go to the tree of life. তার কাছে বেছে নেওয়ার সুযোগ ছিল যে সে জীবনের বৃক্ষের কাছে যেতে পারত And receive the life of God. এবং ঈশ্বরের জীবন পেতে পারত, She didn't choose that. কিন্তু সে সেটা বেছে নেয়নি। And that is the choice that all humanity is making around the world today, and sorry to say that many Christians are making also. আর এটাকেই হওয়া ঠিক যেটা বেছে নিয়েছিল, আজকের দিনের অনেক মানুষেরাও ঠিক সেটাই বেছে নিচ্ছে, তারা এই জগৎকে বেছে নিচ্ছে। And that's why the Bible speaks a lot about the body. আর এই কারণেই বাইবেল আমাদের দেহের সম্পর্কে অনেক কথা বলে। The temptation that came to Eve was through the body, হবার কাছে যে প্রলোভন এসেছিল সেটা শরীরের মধ্যেই এসেছিল। and Jesus, who came like us and was tempted like us, his first temptation was also through the body. আর যিশু যিনি আমাদের মতো দেহে এসেছিলেন, তিনিও দেহের মাধ্যমে প্রলুব্ধ হয়েছিলেন। Turn the stones into bread, Satan said. It's very শয়তান তাকে বলেছিল যে পাথরকে রুটিতে পরিণত করো, এটাই তার প্রথম প্রলোভন ছিল। interesting. Satan started with the body, শয়তান শরীর দিয়ে প্রথম শুরু করেছিল, and Eve was hale and hearty in a beautiful garden and tempted. Jesus had fasted for 40 days, desperately hungry in the wilderness. আর হবা যখন প্রলুব্ধ হয়েছিলেন তখন তিনি একটি সুন্দর বাগানে এবং সুস্থ অবস্থায় ছিলেন, কিন্তু যিশু যখন প্রলুব্ধ হয়েছিলেন তখন তিনি মরুভূমিতে ছিলেন এবং 40 দিন উপবাসের পর অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। Exact opposite of the Garden of Eden. আর এদেন উদ্যানের বাগানে হবা যেরকম প্রলুব্ধ হয়েছিলেন তার থেকে এটা সম্পূর্ণ আলাদা ছিল। There he was tempted in difficult circumstances, আর এখানে তিনি আলাদা পরিস্থিতির মধ্যে প্রলুব্ধ হয়েছিলেন। and Jesus said, "No, I will not respond to the pull of my body আর যিশু বলেছিলেন, না, আমি আমার দেহের টানে সাড়া দেব না if I have not heard from my Father in heaven." যতক্ষণ না আমি আমার স্বর্গীয় পিতার কাছ থেকে শুনতে পাচ্ছি। Man shall not live just on food, তিনি বলেছিলেন মানুষ কেবল রুটিতে বাঁচবে না, but on every word that proceeds from the mouth of God. And I have not heard a word from my Father's mouth me
to turn the stones into bread. কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আর তিনি বলছেন যে আমি পিতার কাছ থেকে কিছু শুনিনি যে আমাকে বলছি যে এটা এই পাথরকে রুটিতে পরিণত করো, So I won't do it. তাই আমি এটা করব না। See how Jesus, he did not, he wouldn't have harmed anybody. He wasn't stealing bread. Stealing bread, I can understand, is wrong. আর তিনি কাউকে আঘাত করেননি, তিনি রুটি চুরি করেননি। রুটি চুরি করলে সেটা আমরা বুঝতে পারতাম। But if you have power for something, like you say, let's apply it to today. I've got money to buy something. কিন্তু যদি আপনার কাছে শক্তি থাকে, ধরুন আপনার কাছে টাকা আছে কোনো কিছু কেনার জন্য, Why do I need to pray about it? Got the money. Let me go and buy it. That would be like Jesus saying, I've got the power. It's my own power. I'm not harming anybody. I'm going to buy it, and I'm buying it for a need in my body. আর ঠিক আমরা যেমন বলি যে আমার কাছে টাকা আছে, আমি এটা কিনতে পারি, আমাদের কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, ঠিক সেরকম যিশুও বলতে পারতেন আমার কাছে শক্তি আছে, আমি নিজের শক্তির ব্যবহার করে এটা করতে পারি, কিন্তু পিতার অনুমতি ছাড়া কেবল শারীরিক প্রয়োজন মেটানোর জন্য তিনি সেই শক্তি ব্যবহার করতে রাজি হননি।